হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট র্যালি হতে চলেছে 11 জুলাই থেকে। তোমরা ইতিমধ্যে অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো বা অ্যাডমিট কার্ড চলে আসবে। তো এই আরসিটিসি গ্রাউন্ডে যেই আর্মি র্যালিটা হবে, তোমাদের যে র্যালিটা কন্ডাক্ট হতে চলেছে, সেটারই তোমাদেরকে আমি কিছু আপডেট নিয়ে এসেছি। তোমরা সকলেই জানো যে এই মাসের 11 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত তোমাদের আর্মির এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। আজকে 2 তারিখ, আর হাতে গোনা মাত্র 9 দিন সময় আছে। এই সময়ের মধ্যে তোমাদের অনেক কোয়ারিজ আছে, সেগুলো আমি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই থাম্বনেলে দেখেছো কী কী বিষয়ে আমি কথা বলতে চলেছি। একটি এআরওর আন্ডারে অনেকগুলি জেলা থাকে, তার মধ্যে 24 পরগনা, নর্থ হুগলি আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে। এই 4টি জেলার এই ব্যারাকপুরে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এই র্যালিটি হয়ে থাকবে। এছাড়াও তোমাদের যে অল ইন্ডিয়া জোন যে সোলজার, টেকনিক্যাল এবং সিপাহি ফার্মার যে ভ্যাকান্সিটি বেরিয়েছিল, সেটারও এই ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট র্যালি আছে, সেই গ্রাউন্ডেই তোমাদের এটাও কন্ডাক্ট হতে চলেছে। তো আমি সকল বিষয়ে কলকাতা জোনের আন্ডারে, কলকাতা জেডারও আন্ডারে যেসব জেলাগুলো আছে, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মার যে র্যালিটি, সেটি ব্যারাকপুরেই হতে চলেছে। ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ডে হতে চলেছে এবং তাদেরও র্যালি 11 জুলাই থেকে 21 জুলাই হতে চলেছে। বাকি অন্যান্য জেলার র্যালি এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেই ডেট অনুসারেই র্যালি হবে। এখানে শুধুমাত্র 4টি জেলার র্যালি হতে চলেছে। তার সঙ্গে অল ডিস্ট্রিক্ট জোনে, অর্থাৎ কলকাতা জোনের যে ডিস্ট্রিক্ট রয়েছে, 3টি স্টেটের প্রত্যেকটি নার্সিং অ্যাসিস্ট্যান্টের যারা পার্মানেন্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, নার্সিং অ্যাসিস্ট্যান্টে সিপাহি ফার্মাতে ভ্যাকান্সি বেরিয়েছিল, সেখানে যারা পাস করেছে তাদের র্যালি 11 জুলাই থেকে 21 জুলাই হতে চলেছে। একই জায়গাতে এবং একই ডেটেই হতে চলেছে। তো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এর ওপরে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা না দেখলে দেখে নিও, বা তোমাদেরকে 2-1 দিনের মধ্যে আরও একটি ভিডিওটি শর্ট ভিডিও করে দিব, তোমরা দেখে নেবে এবং সেই ডকুমেন্টসগুলি নোট করে অবশ্যই র্যালি সাইডে নিয়ে যাবে। এবং সেই নিয়ে গেলেই আর ডকুমেন্টস নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, তো এখন আপাতত এই ভিডিওটার মাধ্যমে মূল টপিক হবে ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রত্যেকটি আপডেট আমি শেয়ার করে দেবো। তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো তোমরা কি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাইছো। তার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট, ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের সম্পূর্ণ আপডেট পেতে চাও, অবশ্যই কত করে ব্যাচ নিচ্ছে, কতজন নিচ্ছে এবং কতজন একসঙ্গে ছাড়া হচ্ছে, সমস্ত সারাদিনে কতটি ব্যাচ চলছে, সমস্ত মেডিকেল কেমন হচ্ছে, A to Z আপডেট জানতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আরও অন্যান্য আর্মি রিক্রুটমেন্ট অফিসের আপডেট তোমাদেরকে আমি সময় মতো দিয়ে দেবো। তোমরা তোমাদের শর্টলিস্টেড হয়েছো, যারা পাস করেছো তারা অবশ্যই প্রিপারেশন, অর্থাৎ তোমাদের রানিংয়ের প্রিপারেশন তোমরা অবশ্যই চালিয়ে যাও। প্রথমত বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড কবে আসবে। দেখো, আমি সবার প্রথমে বলছি, ব্যারাকপুর আর্মি র্যালি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে যেসব ক্যান্ডিডেট পাস করেছো, কোনো প্রকার প্রার্থীর সঙ্গে যোগাযোগ নেই এবং কারো আইডি বা পাসওয়ার্ড আমার কাছে নেই, বা তোমাদেরকে চেক করে জানিয়ে দেব। কারো কাছে কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে থাকো, অথবা আমার মেল আইডিতে তোমরা সেন্ড করতে পারো। সেন্ড করলে আমি তোমাদেরকে ডাউনলোড এবং সমস্ত ভিডিওগুলো আরও ভালোভাবে করে দেখাতে পারো। অ্যাডমিট কার্ড জনিত কোনো আপডেট আমাদের কাছে আসেনি, বা কবে এসেছে বা আসেনি সমস্ত কোনো আপডেটই আমাদের কাছে নেই। যদি অ্যাডমিট কার্ড পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো যে অ্যাডমিট কার্ড এসেছে, আর যদি না এসে থাকে তো তুমি কমেন্ট করে দাও যে কবে পর্যন্ত আসবে বা আসেনি। অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে, 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা মেলে তোমরা পেয়ে যাবে। মেল প্রথমত তোমরা মেলে সেন্ড করবে, তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা প্রোফাইলটা লগ ইন করবে এবং সেখানে র্যালি অ্যাডমিট কার্ড বলে অপশন পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই তোমরা র্যালি অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবে। যদি তোমাদের
অ্যাডমিট কার্ড ডাউনলোডের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, মেল করতে পারো, যাদের কাছে ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারো। তো অ্যাডমিট কার্ড জনিত আপডেট নেই, যদি তোমাদের না এসে থাকে তাহলে ওয়েট করো। আশা করছি যে তোমাদের অ্যাডমিট কার্ড 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে, মিনিমাম 2 থেকে 3 দিন, তার মধ্যেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো বৃষ্টি হলে কোথাও দৌড়াবে, এটা নিয়ে বিগত বছরের যে সকল আর্মি র্যালিগুলো হয়েছিল অর্থাৎ 2023 সালে, যে তোমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে যে মাঠের বাইরে যে সকল যে রোডস রয়েছে সেই রোডসেই তোমাদের দৌড়ানো হয়েছিল, এবং বহরমপুরের যে দুর্গাপুরে হয়েছিল বিগত বছরের 2023 সালের যে র্যালিটি, সেটাও প্রবল দুর্যোগ কারণে সাইক্লোনের জন্যে যে তোমাদের যে লাস্টে যে বাইরে যে রোডস ছিল সেই রোডসে কিছু কিছু ব্যাচগুলোকে সেখানে দৌড়ানো হয়েছে। এবং তোমাদের যে 4 পাকের যে আরসিটিসি গ্রাউন্ড 4 পাকের, সেই 4টি পাকে তোমাদেরকে দৌড়াতে হবে। সেই যদি মাঠের অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই মাঠে, না হলে মাঠের পাশে যেই রোডস রয়েছে সেই রোডসেই তোমাদেরকে রানিং করতে হবে। নেক্সট আসছে কত মিটার গ্রাউন্ড এবং কটি ব্যাচ নেওয়া হচ্ছে। তোমাদের গ্রাউন্ড হচ্ছে 1600 মিটার, ব্যাচ তোমাদের 4টি পাকে 4x100, সেখানে তোমাদেরকে 4 পাকে তোমাদের 1600 মিটার কভার হয়ে গেছে। এবং তোমাদের ব্যাচ 100 থেকে 100 টাকা করে ব্যাচ নিচ্ছে, সেখানে তোমাদের 100টা বিগত বছরেও 100টা নিয়েছিল। 100টা করেই সাধারণত যে সকল আমাদের কাছে নিউজ আসছে যে 100টা করেই ব্যাচ নিচ্ছে, 100টা এক একটা ব্যাচে 100টা করে স্টুডেন্ট ছাড়ছে। সেখানে তোমাদের যারা রিক্রুটমেন্ট করাচ্ছে তাদের ওপর ডিপেন্ড করবে তারা কটা ব্যাচ ছাড়াচ্ছে এবং ব্যাচে কটা করে ক্যান্ডিডেট ছাড়ছে। সেখানে তোমাদের 80 থেকে 90টা যে কোনো বিষয় হতে পারে, 90টা 80টা বা 100টা, তাদের ওপর ডিপেন্ড করছে তারা কতটা স্টুডেন্ট একটি ব্যাচের মধ্যে তো ছাড়বে। তো এই ছিল আজকের আপডেট। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।